আসসালামু আলাইকুম। আমার ফার্মের ছোট ফার্মের অর্ধেক ইটা বিছানো ছিল, আজকে এই যে ইটা আনতেছে, মোটামুটি শেষ হয়ে গেছে। আর আধা ঘন্টা লাগবে শেষ করতে। পুরোটাই শেষ। আমার আমি যে পাশে দাঁড়ানো, এটা হচ্ছে দক্ষিণ সাইড। দক্ষিণ সাইড হলো নিচা, আর আমার ওই পাশে উঁচা। ওই পাশ থেকে এই পাশে নিচে রাখবো, যেন ফার্ম ধুইতে সময় খুব কষ্ট কম হয়। তো এই যে এটা বিছাইতেছে। বাইরে কামের ভিতরে যে জায়গা তো কোনাকুনি, তো এই যে কারণে এলো ঘর খরচ হয়েছে। এই যে খরচ হয়েছে এলো এখান থেকে 2 ফিট জায়গা খরচ আছে। 2 ফিট এই যে আমি যেখানে রয়েছি না, এইটার থেকে মানে 8টা ইট হলো খরচ আছে টোটাল। ওই কোনা পর্যন্ত 8টা ইট। পাড়া দিলে হবে। আরেকটা এটা এনে খায়, ভাঙিয়ে দিলে ভাঙিয়ে দিতে হইব। কোনা ভাঙিয়ে দিতে হইব অর্ধেক। মাঝখান দিয়ে কোনাকুনি ভাঙলে হইব। কোনাকুনি ভাঙলে দুইটা দুইটা বানান যাব। হুম। কোনাকুনি আর ভাঙে না। আর খোয়া মোয়া দিয়ে জামনা দিলে তো
এটা বিছানো শেষ। এখন হচ্ছে বালি আর সিমেন্ট বানাইতে হবে, গুলতে হবে মিক্স করে। এই মাঝখানে কতটুক জায়গা দিয়ে রাখবে, এই যে ইটার যে গ্যাপগুলো আছে এই গ্যাপগুলো ভরে দিবে, ভইরা রাখবে আজকে। তো কালকে যেন এখানে বালি বানাইতে পারে, বালি বানায় কাজ করতে পারে। তো করুক, তারপর আপনাদের দেখাচ্ছি। ইটের উপর অনেক ময়লা ছিল, ছোট ছোট খোয়া ছিল, পানি মেরে দিলাম, এই যে পানি মারছি, পানি মেরে পরিষ্কার করে দিছি। আর পোড়াটাই মোটামুটি শক্ত আছে, ডাববে না। তো এখন কাজ হচ্ছে বালি বানাবে, বালি বানায় এই জয়েন্টগুলা ভরে দিবে, যাতে কালকে এখানে বেশি করে বালি বানায় ভিতরে কাজ করতে পারে। তো ঠিক আছে, এটা করুক। আমি সারাদিন ধরে ভিজা, কারণ আমি গোসল করতে যাব। তো গোসল করে আর বানাইলে পরে দেখাচ্ছি। আরেকটা বিষয়, হ্যাঁ বালি উঠলো কেমনে, কয়নে বালি উঠলো কেমনে? খাওয়া ইটার উপরে বালি উঠে গেছে, তো ডাইবে যাবো টুক জায়গা। আমি মনে করছিলাম ইট হচ্ছে আপনার শর্ট পড়বে, তো আলহামদুলিল্লাহ ইটা এই যেখানে ইট বেশি হয়েছে 50টার মতো, এগুলো লাগবে। এই পাশে যে আপনার বোর্ডিং করতে হয়, বোর্ডিংয়ের সময় ইট লাগে। তো ঠিক আছে, এটা করুক, তারপর আপনাদের দেখাবো। তো এই যে বালি বানাইছে, সিমেন্ট বালি, এই যে যে এতটুকু জায়গা দেওয়া হয়েছে, আপনার 1 বস্তা সিমেন্ট বানাইছিল, সিমেন্ট আর বালি। তো মোটামুটি কতটুকু 100 স্কোয়ার জায়গা হবে, যে জয়েনের ভিতরে দিয়ে দিছে। যে ইটার যে গ্যাপগুলো ছিল, ইটার গ্যাপগুলা, এটা একটা কাজ করতে হবে। এটা হলো পানি দিতে হবে, পানি দিয়ে ঝাড়ু দিয়ে সাইডে ফেলাই দিতে হবে, যেন ইটার উপরে না থাকে। তো ঝাড়ু দেওয়া হয়ে গেছে, আমি বাইরে গেছিলাম, বড় ভাই ডাক দিছিল। তো এই হচ্ছে আজকের এই ফার্মের কাজের অবস্থা। তো সবাই আমার ফার্মের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আর এটার ভিতরে আজকে মেবি 1 তারিখ, এটার ভিতরে 14-15 তারিখে আমার বাচ্চা উঠাবো। কাল পরশু হয়তো শেষ হয়ে যাবে কাজ, তারপর 1 সপ্তাহ শুকাবে। এর ভিতরে কারেন্টের কাজ আছে, তারপর অটো ডিঙ্কার লাগাবো, এই কাজ। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।